কোরআন এবং হাদিসে এই লাইলাতুল বারাত সম্পর্কে অসংখ্য বর্ণনা এসেছে। শুধু একটি দুটি হাদিস নয়, বরং বহু সংখ্যক হাদিস সহিহ সনদ সূত্রে বর্ণিত এই লাইলাতুল বারাত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। একজন আর দুইজন সাহাবী থেকে নয়, বরং 15 জন সাহাবী থেকে এই লাইলাতুল বারাতের হাদিস বর্ণিত হয়েছে। 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব সিহা সিত্তার মধ্যে অন্যতম একখানা কিতাব হচ্ছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজার মধ্যে এই লাইলাতুল বারাত সম্পর্কে আলাদা একটা শিরোনাম, একটা অধ্যায় আনা হয়েছে, যার নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, সুনান তিরমিজি, জামে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই লাইলাতুল বারাত সম্পর্কে আলাদা একটা শিরোনামে একটা অধ্যায় ভাব কায়েম করেছেন, যার নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। আলাদা অধ্যায় শিরোনামে এই রাত, এই রজনী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে সিহা সিত্তার মধ্যে অধ্যায় এসেছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি অধ্যায়ের মধ্যে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই লাইলাতুল মুবারাকা শবে বরাত, এটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন নামে, বিভিন্ন পরিভাষায় এটি পরিচিত। আমাদের ভারতীয় উপমহাদেশে একে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। আফগানিস্তান, ইরানে বলা হয় নিম শাবান। কি বলা হয়? কথা বলেন না। নিম শাবান। পবিত্র কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, এই সূরা দোখানের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর পরিভাষায় এর রজনীকে বলা হয় কি? লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। হাদিস শরীফের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। এক এক পরিভাষা এক এক রকমের, কিন্তু মূল উদ্দেশ্য, মাকসাদ এক। শবে বরাত, লাইলাতুল বরাত, এ দিনটা, এ রজনীটা অত্যন্ত মোবারক, বরকতময়, ফজিলতপূর্ণ, দামি একটি রজনী। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 15 জন সাহাবী, তারা হাদিস বর্ণনা করেছেন লাইলাতুল বারাত সম্পর্কে। 1388 নম্বর হাদিস সুনান ইবনে মাজার। এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী আসে, কুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলায় জাগরণ করো, রাত্রে ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, সূর্য অস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যায়। সুবহানাল্লাহ বলেন। ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ফায়াকুলু, তিনি বলতে থাকেন, আল্লাহ তাআলা আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আলা মুস্তারজিকুন ফারজুকুহু, কে আসো রিজিক অন্বেষণকারী, আমার কাছে বলো, আমি তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আলা মুবতালান, কে আসো বিপদগ্রস্ত, কে আসো মুসিবতগ্রস্ত, আমার কাছে বলো।
ফাওয়াফিয়া বিহি, আমি তোমার বিপদ থেকে মুক্তি দিব, তোমার মুসিবত দূর করব। সুবহানাল্লাহ বলেন। আলা কাযা আলা কাযা, এভাবে করে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকে, আহ্বান করতে থাকে। হাত্তা ইয়াতলু আল ফাজরি, যতক্ষণ না পর্যন্ত ফজর উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত কি হয়? ফজর উদিত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে এই লাইলাতুল বারাত রজনীতে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, কে আসো, কার কিসের অভাব আছে, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে বলো, কে অভাবী আছো আমার কাছে বলো, কে ঋণগ্রস্ত আছে আমার কাছে বলো, কে গুনাহ করেছো আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন ভাইয়েরা আমার, এই হাদিসটি ইমাম আলবানী রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিসের ব্যাখ্যা সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি এই হাদিসকে সহি বলেছেন। কি বলেছেন? সহি বলেছেন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা এই শবে বরাতের অস্তিত্ব নাই বলতে চায়, তাদের মুরব্বী আলবানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি এই হাদিসকে সহি বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যাই হোক, এই শবে বরাতের যে হাদিসগুলো আছে, অসংখ্য সহি হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধিক হাদিস বর্ণনা করেছেন এই শবে বরাত সম্পর্কে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখে রাসূলুল্লাহ তার বিছানায় নাই। রাসূলকে খুঁজতেছেন, কোথায় গেছে রাসূল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, রাতের এক অংশে আমি দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় নাই। তিনি কোথায় গেছে খুঁজতেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফা খরাজা, আমি বের হলাম তাকে খোঁজার জন্য। আমি খুঁজতেছি, কোথাও তাকে খুঁজে পাই না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা হুয়া বিল বাকিয়া, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে দেখতেছি রাসূলুল্লাহ জান্নাতুল বাকির নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির নিকটে আমি তাকে খুঁজে পেলাম এই লাইলাতুল বারাত রজনীতে। আমি গিয়ে দেখতেছি তার চাচির কবর, জান্নাতুল বাকির যেই কবরগুলো আছে ওই কবরগুলো তিনি জিয়ারত করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করো তোমার উপর আল্লাহ তার রাসূল জুলুম করেছে, তোমার উপর আল্লাহ রাসূল অবিচার করেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে এই রজনীটা কোন রজনী? ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রজনীতে দুনিয়ার আসমানে নাজিল হয়, দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা লি জামি খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিরিন, শিরিককারী ব্যতীত এবং হিংসাকারী ব্যতীত, এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে এই রজনীতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে জামে তিরমিজির 156 নম্বর হাদিস।
ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজির মধ্যে এই হাদিসটি তিনি নকল করেছেন, এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটি হাদিস বর্ণনা করেন। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা সালাসাতা মিন শাবান, শাবান মাসে যে 3টি রোজা রাখবে। কয়টি রোজা? কথা বলেন, কয়টা? 3টি রোজা যে রাখবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা সালাসাতা মিন শাবান, শাবান মাসে যে 3টি রোজা রাখবে, বাসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরোহণ করবেন না কতুম মিন নুকিল জান্নাহ, জান্নাতি উষ্ট্রিতে করে বহুত উপরে উঠিয়ে তাকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোজা রাখবে? 3টা রোজা যে রাখবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, শাবান মাসে যে 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ তাআলা নাকাতুম মিন নুকিল জান্নাহ, জান্নাতি উষ্ট্রিতে করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমার কথা নয়, বরং এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজার মধ্যে। মুআজ্জাজ হাজিরিন, এছাড়াও অন্য একটি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে যায়। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার আসমানে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াগফিরু লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করেন লিয়াকসারা মিন আদাদি শারিন ওয়ানামি কলবিন। গত জুমায় যে হাদিসটা বলেছিলাম, বনু কলব গোত্রের যেই বকরির পাল ছিল তাদের গায়ে যত পশম আছে তার চাইতো অনেক অনেক বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাত রজনীতে আল্লাহ তাআলা ওই সংখ্যক বান্দার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। যারা বলতে চায় আমাদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা যে এই রাতের এই রজনীর কোনো ভিত্তি নাই, আমরা বলবো যে এই যে হাদিসগুলো আমি বলেছি এছাড়াও আরো হাদিস আছে। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার মধ্যে শবে বরাতের অধ্যায় এসেছে, হাদিস এসেছে, সহিহ হাদিস এসেছে, এমনকি সহিহ তো আছেই, আমল করা তো যাবেই। যদি কোনো দুর্বল হাদিসও আসে ফাজাইল ফজিলতের ক্ষেত্রে হাদিসের রুলস অনুযায়ী সে হাদিসের উপরও আমল করা যাবে। সুবহানাল্লাহ বলেন। ফজিলতের ক্ষেত্রে যে হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয় কোনো আমলের, কোনো রজনীর, কোনো দিনের, সেই ফজিলতের আমল যদি হাদিস দুর্বল হয় সেই দুর্বল হাদিসেরও আমল করা যাবে। এটা আমার কথা নয়, এটা মুহাদ্দিসিন ইকরামের কথা। ফজিলতপূর্ণ হাদিস। সুতরাং ফজিলত তো দূরের কথা, দুর্বল তো দূরের কথা, সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই লাইলাতুল বরাত সম্পর্কে, একটি আর দুটি নয়, একাধিক অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যে সমস্ত ভাইরা বলতে চায় যে লাইলাতুল বারাত বলতে কিছু নাই, তাদেরই মুরব্বী আল্লামা আলবানী রহমতুল্লাহি আলাইহি তার সিলসিলাতুল আহাদিস সহিহা, তিনি যে হাদিস যাচাই বাছাই করেছেন কোনটা সহি, কোনটা দুর্বল, কোনটা জাল, এই যে কিতাবটা আছে তাদের মুরব্বীদের কিতাব, যারা বলতে চায় রজনী কিছু নাই, তার সেই কিতাবের মধ্যেই তিনি একটি নয়, দুটি নয়, 4টা হাদিস একাধারে সহি বলে তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই আমরা এই রজনীতে আমল করব। আল্লাহ রাসূলের এই হাদিসের রাসূল বলেছেন কুমু লাইলাহা
তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। কি আমল করবো না ইনশাআল্লাহ? আমরা লাইলাতুল বারাতের যে রোজা আছে, এ রোজা রাখার চেষ্টা করবো। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে আমল করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা যাবে না, আবার শিথিলতাও অবলম্বন করা যাবে না। বাইনাল ইফরাদি ওয়াল তাফরিদ, না বাড়াবাড়ি না সারাসারি, বরং সিরাতুম মুস্তাকিম, মধ্যম পন্থা আমাদের অবলম্বন করতে হবে। কোন পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শবে বরাত নিয়ে আমাদের সমাজে, শবে বরাতের রজনী নিয়ে অনেক গর্হিত কাজ আছে যেগুলো আমাদের মধ্যে চলমান, এগুলো দূর করতে হবে। তার মানে এই নয় যে শবে বরাতকে দূর করতে হবে। কি কথা বোঝেন নাই? মাথায় উকুন হয়েছে, কথা বুঝবেন, মাথায় উকুন হয়েছে, এখন কি মাথা কেটে ফেলবেন না উকুন দূর করবেন? উকুন দূর করতে হবে। সুতরাং এই শবে বরাতে এমন কোনো কাজ আমার দ্বারা না হয়, আমার সমাজে না হয়, যার দ্বারা এই শবে বরাতের আমল, এই বরকতময় রজনী ক্ষতিগ্রস্ত হয়। বরং সেই গর্হিত কাজ দূর করতে হবে। এই রজনী ঠিক থাকবে, আমল ঠিক থাকবে। যেমন উকুন হইলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করতে হবে। শবে বরাতেও আমাদের সেই গর্হিত কাজ দূর করতে হবে। শরীয়ত পন্থায় আমাদেরকে এই শবে বরাতের আমল, নফল ইবাদত বন্দিগি, সারা রাত আমরা কান্নাকাটি করবো, ইবাদত করবো। আমি শবে বরাত রজনীতে আতশবাজি, মোমবাতি, বিভিন্ন হালুয়া রুটি, সারাদিন আমাদের সমাজে মা বোনরা কষ্ট ক্লেশ করে, রাত্রিবেলা ইবাদত করতে পারে না। কি ঠিক কিনা বলেন? তার মানে সেটা দূর করতে হবে, শবে বরাত দূর করা যাবে না। আমাদের এই যেই কাজগুলোর দ্বারা আমাদের ইবাদতে ক্ষতি হবে, সেই কাজগুলো দূর করতে হবে। আমরা সারাদিন সেভাবে থেকে যেন রাত্রিবেলায় ইবাদত করতে পারি, সেই সক্ষমতা, শারীরিক শক্তি, মানসিকতা যেন থাকে। ইনশাআল্লাহ আমরা সেই রজনীতে আমরা কম বেশি সবাই ইবাদত বন্দি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এবং দিনের বেলায় রোজা রাখবো, এটা বাধ্যতামূলক নয়, নফল। আপনি একটা, দুইটা, তিনটা, এই মাসে যত বেশি রাখতে পারেন। এবং আমাদের সমাজে অনেক বিভ্রান্তিমূলক তথ্য আছে যে এই রজনীতে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। এটা নয়, বরং আপনি নফল নামাজ যত খুশি তত পড়তে পারবেন। তবে কোনো কোনো মসজিদে যখন দোয়া অনুষ্ঠান হয়, তার সুবিধার্থে দোয়া একসাথে করার জন্য কিছু সংখ্যা বলে দেয়। এই এত রাকাত নামাজ পড়েন, এরপরে দোয়া করবেন, এরপরে আপনারা পড়বেন। কি ঠিক কিনা বলেন? বুঝতে হবে আমাদেরকে। এজন্য ভাইয়েরা আমার, এই শবে বরাতের যে উপকারিতাগুলো আছে, শবে বরাতের সেই উপকারিতা জেনে বুঝে, ফাজাইল বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এর জন্য এই শবে বরাতের ব্যাপারে আমরা সতর্ক থাকব। আমরা আমাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, বেদাত কোনো কাজ হয়, আবার এমন কোনো কাজ না হয় যার দ্বারা এই দিনকে ইনকার করা হয়, তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমন কিছু যেন আমাদের জবান দ্বারা না বের হয়। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকলে বলি আমিন। দুঃখের সাথে বলতে হয়, যারা চরম বাড়াবাড়ি করে এই রজনী নিয়ে, একদল আছে বিভিন্ন কুসংস্কার নিয়ে বাড়াবাড়ি করে, আর একদল আমাদের সমাজের মধ্যে একদল ভাইরা আছে যারা বিভিন্ন অপপ্রচার করে এই রাত নিয়ে, এই রাতকে বাদ দেওয়ার জন্য, মানুষকে আমল থেকে দূরে রাখার জন্য, নফল ইবাদত থেকে মাইনাস করার জন্য তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক বাড়াবাড়ি কথা বলে। কি ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় গত বছর যারা এই শবে বরাতকে অস্বীকার করে, যে রাত বলতে কিচ্ছু নাই, বলেন না নাউজুবিল্লাহ, তারা বলছে তাদের কথা, তারাও বড় বড় আলেম, যে এই শবে বরাত রজনীতে যারা মসজিদে গিয়ে ইবাদত করবে তারা যেন বেশ্যাখানা ইবাদত করবে। কি আসতে বললেন? মুআজ্জাজ হাজিরিন, কোন দিন, কোন সময় আমরা পার করতেছি? মসজিদকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করতেছে, তাও সাধারণ কোনো আলেম, জাহেল ব্যক্তি নয়, একজন আলেম ব্যক্তি। তারাও কোনো না কোনো মাসলাকের বড় বড় শায়েখ। আল্লাহ তাআলা আমাদের ঈমান, আকীদাগুলো কিয়ামতের আগে এই ফিতনা থেকে হেফাজত রাখার তৌফিক দান করেন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা এই রজনীতে বেশি বেশি নফল ইবাদত করব। অনেক মা বোনরা আওয়াজ শুনতেছেন, মা বোনরা অনেক বাড়াবাড়ি, অনেক ধরনের কাজ করেন। আপনারা সতর্ক থাকবেন, আমরাও থাকব। এই শবে বরাত রজনীতে কোনো নির্ধারিত সংখ্যার নামাজ নাই। আপনি সারা রাত
নফল ইবাদত করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, মা বাবার কবর জিয়ারত করতে পারেন, অন্যকে গরিব মিসকিনকে খাবার খাওয়াইতে পারেন, কি যায় কিনা বলেন? এটা কি সওয়াবের না গুনার? কথা বলেন। গুনার কিছু আছে এর মধ্যে? সবই সওয়াবের কাজ। সুতরাং শরীয়ত পন্থায় যদি হয় অবশ্যই অবশ্যই এর শবে বরাত সহিহ হাদিস কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একে অস্বীকার যারা করবে, নাই যারা বলবে আমরা বলবো, তাদের কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। আমি